ধর্মনগরের এমবি ইউনিট রোডের রাজবাড়ী এলাকায় আজ সন্ধে ৫টায় যাওয়া বাইকের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদবলাল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, যুবরাজনগর পঞ্চায়েতের চেয়ারম্যান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। শোরুমটির মালিক স্বপন তালুকদার, যিনি একজন প্রতিষ্ঠিত সমাজসেবী হিসেবেও পরিচিত, তিনি জানান, ধর্মনগরের তরুণ প্রজন্মের দীর্ঘদিনের ইচ্ছে ছিল নতুন মডেলের বাইক কেনার সুযোগ করে দেওয়ার। সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তিনি এই শোরুম চালু করেছেন। স্বপন তালুকদার আরও বলেন, ভবিষ্যতে আরও আধুনিক এবং নতুন মডেলের বাইক ধর্মনগরে আনার পরিকল্পনাও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই শোরুম শুধুমাত্র বাইক সরবরাহই নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন মডেলের বাইক বুকিং সম্পন্ন হয়েছে, যা এই উদ্যোগের প্রতি ক্রেতাদের আগ্রহের প্রমাণ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ভালো বাইক আসার জন্য তাই আমি চিন্তা করলাম এই ধর্মনগরে খুব অত্যাধুনিক জাভা, বিএসএ, ইএসডি মডেলই বিভিন্ন মডেল এবং খুব উন্নত মানের এই বাইকগুলি এই প্রথম উত্তর ত্রিপুরা ধর্মনগরের এমবি ইউনিট রোডের শিশু স্কুলের অপোজিটে এই শোরুমটি আজকেই উদ্বোধন হতে যাচ্ছে। অনেক ছেলেদের উন্মাদনা দেখছি, এই বাইকগুলির সাথে এসে সেলফি নিচ্ছে, অনেক বুকিংও হয়েছে এবং বিভিন্ন মানুষের উৎসাহ দেখে খুবই আনন্দ লাগছে। আগামী দিনে যাতে আরো উন্নত মানের করা যায় এই শোরুমকে, এদিকে দৃষ্টি দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে ধর্মনগরবাসীর আশীর্বাদে আরো উন্নত কিভাবে করা যায় এদিকে দেখবো, এই চিন্তাধারা করবো আর কি। আমরা তো এখন বাইকের যুগ পেরিয়ে এসেছি। আমি সকলকে আশীর্বাদ, মিডিয়ার বন্ধুরা সকলকে আমি প্রার্থনা আশীর্বাদ করি যে সে ব্যবসার দিকে তার দুরন্ত উন্নতি হচ্ছে এবং উন্নতিটাকে সে ধরে রাখুক। এইমাত্র শুভোদ্বোধিত হয়ে গেল চেয়ারপারসন মিতালি এবং অপর্ণাদের হাত ধরে। তাই তার ব্যবসার আরো ব্যবসা আছে, আর কি আছে, অটো আছে, সব যানবাহনের ব্যবসা ভালো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যে তার দোকানের শুভ উদ্বোধন হলো, তার উচ্চতর সমৃদ্ধি হোক এবং আরো নতুন নতুন ব্যবসা সে করুক। কারণ ধর্মনগর এখন একটা ব্যবসার হাব হয়ে গেছে। তার সবচেয়ে বড় কারণ খুব শান্তিতে আছে ধর্মনগর এবং সরকার, আমাদের কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার মানুষকে উৎসাহ দান করার জন্য ব্যাংকের লোন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে সুবিধা দিচ্ছে। সেই সুবিধা সকলে দিচ্ছে। এখন একটা সময় যে অবস্থা ছিল, ব্যবসা করার আগেই একটা নির্দিষ্ট একটা সার্টিন পার্টিকে বিশাল করে চাঁদা দিতে হতো, নানা সমস্যা, নানা যন্ত্রণা। আজকে সেই সমস্যা, সেই যন্ত্রণা নেই। ভারতবর্ষের সাথে সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা এগোচ্ছে, ত্রিপুরা মধ্যে ধর্মনগর কিন্তু এগোচ্ছে। এটা ধর্মনগরের আম জনতার সকলেরই কিন্তু কুশলতা এবং আশীর্বাদ ইচ্ছা। আমি আবার ভগবানের কাছে প্রার্থনা করি স্বপ্নের এই দোকান, এই শোরুম সফলতার সঙ্গে এগিয়ে যাবে, ব্যবসায়িক সাফল্যের দিকে দৃষ্টিভঙ্গি এগিয়ে যাবে। এখানে উপস্থিত যারা জনতা আছেন সবার কাছে কিন্তু আমার একটা বক্তব্য, এটা আমার রিসেন্টলি 6 মাসের ফিলিংস। আমরা যারা সমাজ সেবা করি, আমরা কিন্তু মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু সাহায্য করি। একটা হচ্ছে কাইন্ডস গ্যাসের সাহায্য, আরেকটা হচ্ছে সামাজিক সাহায্য, সোশিয়াল হেল্প। আমার যে বক্তব্যটা হচ্ছে, যারা দরিদ্র মানুষ তাদেরকে এটা শেখাতে হবে দরিদ্ররা কি দেবে এই সমাজকে, দরিদ্ররা দিতে পারে, এই জিনিসটা শেখাতে হবে সবাইকে। যারা গরিব মানুষ, তারা কম্বলের অভাব, তার পয়সার অভাব, তার ঘরের অভাব, তার সুস্থভাবে জীবনযাপন করার অভাব, যেটাকে সরকার ক্রমাগত উত্তর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে দিতে পারে। কি দিতে পারে? আমি যেমন এই 3-4 দিন পূর্বে
আপনাদেরকে বলেছিলাম একটা বস্ত্রদান অনুষ্ঠানে, সাপোজ একজন মা বাচ্চাকে নিয়ে বসে আছে, পাঁচটা যন্ত্রণা, তার পাশে গিয়ে মাকে রিলিফ দেওয়া, আপনি একটু বিশ্রাম করেন, আমি বাচ্চাটা দেখতে আসি। পাড়া প্রতিবেশী কেউ মারা গেল, সেখানে গিয়ে শ্মশানে যাওয়া, এটা একটা কর্তব্য, কিন্তু তাদের রান্না করার লোক নেই, পরিবার চলবে না, সেই বাড়িতে গিয়ে 2-4-5 দিন রান্না করে দেওয়া, তাদের ঘর গোছালি গুছিয়ে দেওয়া। কিংবা একটা মানুষ সাডেনলি অসুস্থ হয়ে গেল, পরিবারের কর্তা, এখন তাকে সেখানে উপার্জনের কেউ নেই, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ কিভাবে দেবে? আমি হাসপাতালে যাবো, আপনি চিন্তা করেন না, আমি গিয়ে দেখে আনবো, আমি ঠাকুর রাখতে পারি। গরিবরা কিন্তু এটা করতে পারে, কিন্তু আমাদের রাজ্যের গরিবদেরকে শুধু শেখানো হয়েছে বিভিন্ন দাবি দাবা নিয়ে মিটিং এবং মিছিল করা। মিটিং মিছিল থেকে বেরিয়ে এসেও মানুষকে কিন্তু সামাজিকভাবে সুযোগ দেওয়া যায়। যুবক ভাইরা, তোমরা যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইক কিনবে, তোমাদের গলায়, অনেকের গলায় দেখতে ভালো ভালো দামি চেন, আমার সম্পর্কের গলায় দেখেছি। না না, ঠিক আছে, ইনকাম আছে, মানুষকে হেল্প করবে, মানুষকে সাহায্য করতে হবে, শুধু ক্যাশ টাকা দিয়ে নয়। একটা পরিবারের একটা দুর্যোগ নেমে এলো, ঘরে টিনের চাল উঠিয়ে দিয়ে গেল একেবারে ইয়ের সময়, বর্ষাকালে, তুফানের সময়, সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে দুটো করে টিন যদি সবাই মিলে দেয়, সেই ঘরটা কিন্তু ছাউনি হয়ে যাবে। এই মানসিকতাটা আসতে হবে।